আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমার ছাদে অলরেডি পুদিনার গাছ অনেক অনেক আছে। যদিও পুদিনা আসলে শীতকালীন আপনার সবাই লাগাই। তবে আমাদের বাসায়তে তো পুদিনা গত 2 থেকে 2.5 বছর ধরে 12 মাসই থাকে। তবে শীতকালে এটা একটু সতেজ হয়, একটু ভালো হয়, দেখতেও ভালো লাগে, খাইতেও বেশ সুন্দর মজা লাগে। তো আজকে আমি আবার আমার যেই পুদিনার যেই আহ, টবটা ছিল সেটা ভেঙে গেছে। তো আমি নতুন করে আপনাদেরকে আবার এটা প্ল্যান করে দেখাবো। তো তার জন্য আমি প্রথমে নিয়েছি এই যে এই বালতিতে আমি পুদিনা গাছগুলো রোপণ করব। এখানে যা দেখতে পারতেছেন এগুলো হচ্ছে গোবর সার, সাথে কিছু মাটি মিক্সড আছে। এইটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, পরিমাণ মতো যতটুকু লাগে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঠের গুঁড়া। তো এই তিনটা মিশ্রণে আমি এখন একটা কোকোপিট তৈরি করব, এবং কোকোপিট তৈরি করার পরে আমি পুদিনা গাছগুলো রোপণ করে দেবো। তাহলে কি হবে, পুদিনা গাছগুলো মানে অনেক খুব ভালো মতন বেড়ে উঠবে এবং সতেজ থাকবে। আর চেষ্টা করবেন সবসময় আপনারা যখন ছাদে বা বেলকনিতে যখন পুদিনা পাতা যখন রোপণ করবেন, তখন চেষ্টা করবেন যাতে পুদিনা মানে পাতাতে যেন খুব বেশি পরিমাণে রোদ না লাগে, কারণ বেশি পরিমাণে রোদ লাগলে পুদিনা গাছগুলো কিন্তু পুড়ে যায়। এই দেখুন, এটা কিন্তু আমার ছাদে একেবারে রোদে ছিল। এই দেখুন, এটা কিন্তু পুড়ে যাওয়া অবস্থা। দেখুন শিকড়গুলো কিন্তু মোটামুটি ভালো আছে, আর গাছের পাতাগুলো দেখুন কি এমন একটা অবস্থা। তো চেষ্টা করবেন সবসময় আপনারা একটু ছায়াযুক্ত জায়গায় পুদিনা গাছগুলো লাগাইতে। ঢাকা শহরে পুদিনা পাতার প্রচুর পরিমাণে চাহিদা আছে। তো আপনারা যারা ঢাকা শহরে আছেন বা জেলা শহরে আছেন, তারা চাইলে কিন্তু আপনাদের বারান্দা, বেলকনি বা ছাদে কিন্তু আপনারা পুদিনাটা কিন্তু খুব সহজে করতে পারেন। এমনকি আপনারা চাইলে আপনাদের রুমের ভিতরেও পুদিনা পাতা আপনারা লাগাইতে পারেন। রুমের যে কোনো একটা পাশে আপনারা একটা ছোট্ট একটা টবের ভিতরে কিন্তু পুদিনা পাতা করতে পারেন। তো চলুন আমরা এখন মাটি আগে তৈরি করি, তৈরি করার পরে পুদিনা পাতাগুলো রোপণ করি। তো এখন যে গোবরের সারগুলো আছে, গোবর প্লাস মাটি এবং পাতা পচা, এই তিনটা মিশ্রিত যেই অংশটা সেটা ঢেলে নিলাম। একটু সুন্দর করে হাত দিয়ে এটা একটু গুঁড়ো করে নেব। এখানে ভিতরে কিছু খোয়া আছে, এগুলো বাছাই করে নেব। আপনারা চেষ্টা করবেন সবসময় যাতে কোনো রকম যেন আগাছা জাতীয় বা আপনার যেই মাটি নষ্ট করে এমন যেন কোনো কিছু মাটির ভিতরে না থাকে। তো এটা গোবর সার, পাতা পচা এবং মাটি মিশ্রিত একটা সার। এবার এর ভিতরে দিয়ে দেবো আমরা হচ্ছে গিয়ে ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট দিলে কি হবে, এটা কোকোপিটে রূপান্তরিত হবে এবং অনেক মাটিটা উর্বর হবে। এটা দিয়ে দিলাম ভার্মি কম্পোস্ট। এবং এই ভার্মি কম্পোস্টটাকে 100% কোকোপিটে রূপান্তরিত করার জন্য আমরা এখন দিয়ে দেবো, এটা হচ্ছে কাঠের গুঁড়া। কাঠের গুঁড়া দিয়ে দেবো। কাঠের গুঁড়া একটু প্রথমে তো একটু পরিমাণটা একটু কমাই দিই বা সম্পূর্ণ দিয়ে দিই, দেখি কতটুকু কি হয়। তো সম্পূর্ণটা দিয়ে আমরা এখন মিশাই নেবো। এই দেখুন, এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে। এটা কিন্তু এখন একটা আবরণ তৈরি হচ্ছে। এই যে সম্পূর্ণরূপে এখন কোকোপিটে রূপান্তরিত হচ্ছে। এবং এরকম করলে কি হয়, এটাতে এই মাটিতে পানির যে আর্দ্রতা, সে আর্দ্রতা ধরে রাখে। তারপরে রোগ বালাই একটু কম হয়। আপনারা চাইলে এর ভিতরে অল্প একটু কীটনাশক দিতে পারেন, যেমন এমওপি, টিওপি, এরকম অল্প স্বল্প, কোনো রকম বেশি না, তাহলে কিন্তু আর শিকড় বুঝে যাবে। তো আমি যে একেবারে যেহেতু বাসায় নিজে খাবো, সেই কারণে আমি আসলে এর ভিতরে কোনো রকম কোনো কীটনাশক দেব না। একেবারে ন্যাচারালি যেই জৈব সার সেগুলো দিয়ে কোকোপিটটা তৈরি করব। আপনারা চাইলে এগুলো করতে পারেন, যদি নিজে বাসায় যদি ইউজ করেন তাহলে এভাবে করবেন। তো এইভাবে হয়ে যাওয়ার পরে এখন কিন্তু আমাদের মাটি সম্পূর্ণরূপে তৈরি। তো আমরা এখন এই মাটিগুলো বা এই কোকোপিটটা দিয়ে দেবো বালতির ভিতরে। দেখুন বালতিটা কিন্তু পুরো ফাঁকা। এই বালতিটা যতটুকু পরিমাণ আপনার লাগবে ততটুকু পরিমাণ আপনি বালতিটা ভরে নেবেন। তো আমি এখন বালতিটা ভরে নেব। বালতিটার একেবারে মুখোমুখি করে আপনার দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাটি কিন্তু বেশি হলে আপনার এটা কিন্তু পুদিনা পাতা, পুদিনা পাতায় কিন্তু প্রচুর পরিমাণে মাটি লাগে না। আপনারা যারা শহরে বাস করেন, বেলকুনিতে বা ছাদে বা আপনার যে লিভিং স্পেসটা আছে সেখানে যখন আপনারা এগুলো রোপণ করবেন, তখন অবশ্যই চেষ্টা করবেন স্বল্প যে আপনার 1, 2, 3 লিটারের যেই পানিগুলো বোতল আছে, সে বোতলের মাঝখান থেকে কেটে আপনারা চাইলে অল্প একটু কোকোপিট ভরে সেখানে 2 থেকে
3টা যদি পুদিনা পাতার শিকড় বা ডগা যদি আপনারা লাগাই দেন, তাহলে কিন্তু আপনারা চাইলেই 12 মাস কিন্তু সেখান থেকে পুদিনা পাতা কালেক্ট করতে পারবেন। পুদিনা পাতা আসলে শহরে এত পরিমাণ চাহিদা আছে, আমি নিজেই দেখছি ঢাকা শহরে, জেলা শহরগুলোতে পুদিনা পাতা কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হয় এবং প্রচুর পরিমাণ চাহিদা আছে, এবং তারা চাতেও কিন্তু পুদিনা পাতা ব্যবহার করে। তো আপনারা বাসাতে যখন নিজেরাই যখন বেলকনিতে বা লিভিং স্পেস বা ছাদে যখন করবেন, তখন কিন্তু আপনার নিজেরটা নিজে কিন্তু কালেক্ট করতে পারবেন। তো এই দেখুন আমার কিন্তু বালতিটা ভরে গেছে একেবারে পারফেক্ট, যতটুকু আমার দরকার ততটুকু কিন্তু হয়ে গেছে। একটু বেশিও হয় নাই, কমও হয় নাই, একেবারে যতটুকু দরকার ততটুকুই আমার কিন্তু বালতিটা ভরে গেছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এই দেখুন আমার এখানে আমি কিন্তু আগে থেকে কিন্তু পুদিনা যে শিকড় ডগা সেগুলো কিন্তু আমি রেখে দিচ্ছিলাম। আমার ওদিকে একটা আর একটা জায়গা আছে, সেখানে আমার পুদিনা পাতা রোপণ করা ছিল, সেখান থেকে আমি মাত্র উঠাই নিয়ে এসেছি। আপনারা যারা শহরে থাকেন তারা কিন্তু এরকম শিকড় পাবেন না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনাদের বাজারে কাঁচা বাজারে দেখবেন এরকম আপনারা কিছু এইরকম কিছু আপনার পাতা কিনতে পারবেন। আপনার চাইলে কিন্তু এই পাতাগুলা বাজার থেকে কিনে এনে আপনারা যদি এইভাবে এইভাবে যদি আপনারা পাতাগুলো ছড়ায়ে এরকম ডগাগুলো যদি আপনারা পানির ভিতরে যদি 24 ঘন্টা যদি আপনারা ডুবাই রাখেন, তাহলে কিন্তু এখান থেকে প্রতিটা গিট থেকে কিন্তু শিকড় বের হবে। যখন শিকড় বের হবে তখন কিন্তু আপনি এটা রোপণ করতে পারবেন। আর যেহেতু আমার কাছে অলরেডি শিকড় আছে এবং ডগা আছে, তাই আমি কিন্তু এই শিকড়গুলো এবং ডগাগুলো কিন্তু রোপণ করব। তো দেখুন এরকম একটু কতটুকু করে আমি শিকড় কেটে নিলাম, এবং আমি এখানে এগুলা এইভাবে দিয়ে একটু মাটি চাপা দিয়ে দেবো। এই যে এইভাবে দিয়ে একটু মাটি চাপা দিয়ে দেবো। তো আমার 2টা লাগানো হয়ে গেছে, এখন আমি এটাও দিয়ে দেবো। এটা আসলে আমি আর ছোট ছোট করতেছি না, কারণ যেহেতু আমার স্পেসটা বেশ বড় এখানে। তো এইভাবে দিয়ে আমি মাটি চাপা দিয়ে দেবো, এবং সাথে আমি কিছু আমার এই যে যে ডোগাগুলো আছে এই ডোগাগুলো কিন্তু আমি রোপণ করে দেবো। এই যে মাঝখানে 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 ঠিক এইভাবে আমি রোপণ করে দেবো। এবং আমি আরও এক্সট্রা, যে তোমার কাছে অভাব নাই, তো আমি আরও কিছু এক্সট্রা দিয়ে দেবো। যদি দু একটা মারাও যায় তাহলেও আমার কোনো সমস্যা হবে না, কারণ আমি অনেকগুলো রোপণ করেছি। এইটাই কিন্তু আগামী আবার 1 মাস বা 35 দিনের ভিতরে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আবার বেড়ে যাবে। তখন দেখবেন যে এখানে আর অভাব নাই। আমি জানি আপনারা যারা শহরে থাকেন তাদের কাছে পুদিনা পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সবজি, যেটা আপনারা তরকারি সহ আপনারা চাতেও দিয়ে এগুলো খান। তো আপনারা চাইলে আপনারা এইভাবে সুন্দর করে আপনাদের নিজের বাসায় বা ছাদে এগুলো রোপণ করতে পারেন। দেখুন আমার কিন্তু হয়ে গেছে, মোটামুটি হয়েছে না? তো আমি এখন এখানে আমার আমার যেহেতু রোপণ করা শেষ, আমি এখন এটা একটু পানি দিয়ে দেবো, কারণ পানি দিলে গাছগুলো সতেজ থাকবে এবং খুব দ্রুত শিকড় গজাবে। তো আমি এখন পরিমাণ মতো এখানে পানি দিয়ে দেবো, যতটুকু পারি। আর এখানে পানি বেশি দিলেও সমস্যা নাই, তো খুব বেশি দেওয়া যাবে না, কারণ খুব বেশি দিলে আবার গাছ পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আপনারা যারা এটা ব্যবহার করেন তারা কিন্তু বাসাতে এগুলো করলে কি হবে, আপনি চায়ের চা খাচ্ছেন, চায়ের ভিতরে দিয়ে দিলেন, শরবত বানাবেন সেখানে দিতে পারবেন, বাসাতে ঝালমুড়ি সহ যে সমস্ত আপনারা আরো যা যা যেখানে ব্যবহার করা যায় সেখানে কিন্তু খুব দ্রুতই নিজের বাসার টাটকা পুদিনা পাতা ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করবেন, আর অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।